সাড়ম্বরে পালিত হল পথের দাবি ট্রাস্টের বিজ্ঞান মেলা ওল্ড ইজ গোল্ড। মুর্শিদাবাদ জেলার সুতির অরঙ্গাবাদে পথের দাবি ট্রাস্টের উদ্যোগে শুরু হলো বিজ্ঞান মেলা। এই বছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। বিশাল র্যালি করে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে সাড়ম্বরে উদ্বোধন হলো এই বিজ্ঞান মেলার। পথের দাবি ট্রাস্টের সভাপতি ডক্টর হেফজুর রহমান জানালেন, এই মেলার মূল লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতার ভাবধারার চেতনা বৃদ্ধি করা, সেই সঙ্গে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের মধ্যে এডুকেশন লেভেল বৃদ্ধি করাই হচ্ছে মূল লক্ষ্য। সেই সঙ্গে সকল মানুষের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বললেন, পরিবার বাচ্চাদের সঙ্গে নিয়ে মেলায় আসুন। আপনাদের জন্য অনেক বিজ্ঞানের নতুনত্ব অধীনস্থ তুলে ধরা হয়েছে এই মেলায়। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক কুমার দাস জানালেন, এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত হয়েছে। বিজ্ঞান মেলার থিম এইবারে রাখা হয়েছে ওল্ড ইজ গোল্ড। এই মেলায় তুলে ধরা হয়েছে পুরনো দিনের হারমোনিয়াম, তেমনই রয়েছে গ্রামোফোন রেকর্ডার, পাশাপাশি থাকছে এখনকার প্রজন্মকে চেনাবার স্বার্থে রেডিও, পুরনো দিনের টেলিফোন, বায়োস্কোপ, বিলুপ্ত হয়ে যাওয়া এই পুরনো দিনের জিনিসগুলো রাখা হচ্ছে এই মেলায়। সেই সঙ্গে মহাকাশের গ্রহ নক্ষত্র, তারা, ধ্রুবতারার সাথে পরিচয় করানোর জন্য থাকছে 3D শো। ছাত্রছাত্রী, কিশোর কিশোরী এবং অভিভাবকরা প্রত্যেকে এই মেলায় এসে আনন্দিত হবে। বিজ্ঞান মেলা আজকে শুভারম্ভ শুরু হলো। উদ্দেশ্য একটাই, ছাত্রছাত্রীদের মধ্যে এডুকেশন লেভেলকে একটু এগিয়ে নিয়ে যাওয়া। এই উদ্দেশ্যে নিয়ে কিন্তু বিজ্ঞান মেলা। এবার হচ্ছে যে আজকে উদ্বোধনে অনেক গুণী ব্যক্তি উপস্থিত হয়েছিলেন। 1.5 থেকে 2,000-এর মতো কাছে র্যালিতে লোক ছিল। কিন্তু যেটা মেন জিনিস, আমরা সবাইকে বলবো এই বিজ্ঞান মেলায় আসুন। নতুন নতুন জিনিস কিছু আমরা অ্যাড করেছি, আপনারা দেখে যান। আপনারা ফ্যামিলি শুদ্ধ আসবেন, বাচ্চাকে নিয়ে আসবেন, কারণ বাচ্চাদের জন্যই মেনলি ইভেন্টটা। আমরা এডুকেট করতে যে একটা জেনারেশন নয়, আমরা চাইছি একটা জেনারেশনে, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এডুকেট হবে এবং তারা পরের জেনারেশনকে এডুকেট করবে। এই উদ্দেশ্যে নিয়ে বিজ্ঞান মেলা করেছি। আপনারা ফ্যামিলি শুদ্ধ আসুন, আমাদের দেখে যান আমরা কী করেছি, আপনাদের ভালো লাগবে ডেফিনেটলি। কদিন চলবে এই মেলা? এই 3 দিন চলবে। আজকে 24, কালকে 25, আর তারপরে 26 রবিবারের দিন আমাদের শেষ হবে। এই 3 দিন ব্যাপী বিজ্ঞান মেলা চলবে, আপনারা সবাই আসুন। পথের দাবির উদ্যোগে আজকে বিজ্ঞান মেলা উদ্বোধন হলো, দ্বিতীয় বর্ষ। এই অনুষ্ঠানে আমি সর্বক্ষণ ছিলাম, ওদের র্যালিতে অংশগ্রহণ করেছি, স্টেজে ছিলাম। অনেক গুণীজনরা এসেছিলেন। ডক্টর মোহাম্মদ ইলহা এই বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন। মুর্শিদাবাদের মানুষ, কিন্তু বিখ্যাত বিজ্ঞানী, কৃষি ডিপার্টমেন্টের। এছাড়াও সুধী থানার ওসি ছিল একজন, আরও বহু ব্যক্তি, সভাধিপতি ছিলেন, বহু ব্যক্তিত্বরা ছিলেন। প্রায় 2,000 লোকের র্যালি হলো। এবং এই যে নতুন নতুন চিন্তাভাবনা, ওল্ড ইজ গোল্ড, যে এই থিম, পুরানো যুগের হারমোনিয়াম থেকে শুরু করে, ওই গ্রামোফোন থেকে শুরু করে দেখানো, গুলি ডান্ডা ফুর্তি থেকে যাবতীয় কিছু ওরা জোগাড় করেছে বিজ্ঞান, যেগুলো আজকের ডেটে চলে না। ওই দু হাতে ফোন ধরা ফোন, তারপরে আপনার পুরানো যুগের রেডিও, ঢেকি থেকে শুরু করে যাবতীয় পুরানো যুগের ব্যবহার্য জিনিস, যেগুলো আজকের দিনে রিজেক্ট হয়ে গেছে, সেগুলো মানুষকে দেখাচ্ছে। বাচ্চারা এগুলো হয়তো চিনতেই পারবে না, কিন্তু এগুলো দেখে ওদের ধারণা হবে যে না, এগুলো এককালে ব্যবহার হতো। তারপরে তারামণ্ডল এসছে, পুতুল নাচ এসছে, আর ওই বায়োস্কোপ এসছে, যেগুলো বায়োস্কোপ তখন দেখাই যায় না। পুতুল নাচও প্রায় উঠে গেছে। এবং তারামণ্ডলের সাথে 3D 2D যে শো হচ্ছে, বায়োস্কোপ শো হচ্ছে, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে আগামী দিনে বিশাল প্রভাব ফেলবে। তারা ধারণা পাবে তারামণ্ডল কী জিনিস, তারামণ্ডল দেখে এবং বায়োস্কোপ দেখে। এবং বিভিন্ন ধরনের মডেল এবং হাতে কলমে কেমিস্ট্রি, এই চিন্তাভাবনাগুলো ভালো। এগুলো বাচ্চাদের ক্ষেত্রে প্রচণ্ড উপকার দেবে। এবং তার সাথে সাথে গার্জেনরা যদি এটা দেখে, তবে ও হাতে কলমে তার বাচ্চাকেও এটা শেখাতে পারবে এবং বিজ্ঞানের প্রসার ঘটবে। আমি অত্যন্ত আনন্দিত, খুশি যে আমাদের এই অরঙ্গাবাদ পাবলিক স্কুলে বিজ্ঞান মেলাটা ওরা করছে। একটা সময় যে কোনো কারণে হোক ওদের মেলা করার জায়গার অভাব হয়ে গিয়েছিল। আমরা তখন বলেছিলাম হেফজুরকে, ভাই আমরা আছি সাথে, যে তোমরা প্রোগ্রাম করো। ওদের কর্মকাণ্ডের শেষ নেই। ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে ফ্রি মেডিকেল চেক আপ, মশা মারা থেকে শুরু করে গরিব বাচ্চাদের বই দেওয়া, জামা কাপড় দেওয়া, ওরা বিভিন্ন রকমভাবে সমাজের কাজ করে। এবং তার জন্যই যারা সমাজের কাজ করে
তারাকে আমি মন থেকে ভালোবাসি। তার মধ্যে এই পথের দাবি আজকের দিনে আমার মনে হয় শুধু সুতিতে নয়, জঙ্গিপুর সাব ডিভিশনের মধ্যে একটা ভালো জায়গায় আছে, বড় জায়গায় আছে, এবং সাধুবাদ জানাবো তার জন্য, এবং তারা যাতে আগামী দিনেও মানুষের জন্য সব কাজকর্ম করে অনুরোধ করব, এবং তার জন্যে আমার দ্বারা যতটুকু সহযোগিতা সম্ভব আমি করব। আপনার নাম পরিচয়? আমার নাম দীপক দাস।